তো এখন আমরা ভিউজটা বেশি আছে। দেখছো তো এখানে ঘুমাচ্ছি। ঘুমাই না অন্য সময়। আমি আশিক, ইউ আর ওয়াচিং ইটস আশিক। লেটস স্টার্ট উইথ নিউ ভিডিও। আজকে আমরা যাচ্ছি ছোট থেকে বড় অবধি সবাই এই জায়গাটা যেতে ভালোবাসা। আমার খুব ভালো লাগে। অনেকদিন আমি বাঘ ভাল্লুক দেখিনি, তাই আজকে যাচ্ছি। তোমাদের ঘুরে না নাই তো চলো তোমরা দেখতে থাকো। আজকের একটা লং ভিডিও হচ্ছে, তো পুরো ভিডিওটা কিন্তু দেখবে। হ্যাঁ চলো দেখা যাক পরবর্তীকালে কি আসে। তো ঠিক আছে, এখন আমরা বাস ধরবো। তো বাস ধরে আমরা কন্টিনিউ করছি। দেখা হচ্ছে বাসে উঠে। তো সামনেই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে, সেইটা বাস। তো আমাদের অনেকটাই বড় গ্রুপ। এটা সামনে যে কটা আছে সবাই আমাদের সাথেই আছে, একসাথে যাবো। এটা হচ্ছে আসলে রিয়ার ফ্যামিলি, মেনলি আমার হবু। তো ঠিক আছে, দেখা যাক, বাসে উঠি, দেন কথা হচ্ছে। আমাদের বাস ছেড়ে দিয়েছে এখন। তো এখন যাচ্ছি সবাই মিলে চিড়িয়াখানায় যাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। চুয়া রে বাবা চুয়া। এখন আমরা চিড়িয়াখানার মধ্যে চলে এসেছি। তো আমরা এখন দেখছি কোথায় কোন দিকে যাওয়া যায় ফার্স্ট। কিন্তু ফার্স্ট আমরা হচ্ছে খেতে যাবো। আমাদের এতটা খিদে পেয়েছে, হ্যাঁ প্রচুর জোরে খিদে পেয়েছে। আমরা কিছু খেয়ে আসি সবাই। আর আস্তে আস্তে আমাদের এখন কটা বাজে, এখন 1:30 বেজে গেছে। আমরা চিড়িয়াখানার মধ্যেই প্রবেশ করে গেছি। এই দেখো, দেখা যাক একটা ফাঁকা জায়গার ছাওয়ার মতো জায়গা যেখানে বসে খাওয়া যাবে, সেখানে জায়গা খুঁজছি এখন। তো ওইখানটা থেকে অনেক আওয়াজ আসছে, ওই জায়গাটা থেকে অনেক আওয়াজ আসছে, ওখানে বাঁদররা আছে। তো দেখা যাক কীরকম কী হয়। ঠিক আছে চলো খেতে বসে দেখা হচ্ছে। বেসিক্যালি আমরা হচ্ছে বাঘের খাঁচার কাছে এসেছিলাম, বাঘের যে বাঘ যেখানে থাকে। তো এখানে হচ্ছে বাঘটা হচ্ছে অনেকটা দূরে, সেইখানে সেখানে ঘুমাচ্ছে। ওই দেখো বাঘ ওখানে এখন ঘুমাচ্ছে। ও এখন টাইম হয়নি, ঘুমানোর টাইম। তো এখন ঘুমাক, আমরা খাওয়া দাওয়াটা করি। তো এখন আমরা তো এখন আমরা হচ্ছে বাঘ দেখতে এসেছিলাম, বাট বাঘের এখানে বাঘ ঘুমাচ্ছে। তো আমরা এখন খাবো দাবো, তারপর আমরা আবার রেডি করে শুরু করবো সব কিছু। চলো আয়োজনটা দেখবে, আসো আয়োজন দেখাবে কেন। চিড়িয়াখানাতে ঢুকেই ফার্স্ট ভেবেছিলাম বাঘটাই দেখে নেব, কিন্তু বাঘটা যখন ঘুমাচ্ছে দেখলাম তখন আমাদের মনটাই ভেঙে গেল। তাই ফার্স্টে আমরা লাঞ্চ করাটাই প্রেফারেবল মনে করলাম। তাই আমরা সবাই মিলে লাঞ্চ করতে বসে পড়লাম। এই ভিডিওর মধ্যেই আমি তোমাদেরকে বলে দেবো যে তোমরা কিভাবে আলিপুর জু এর মধ্যে আসতে পারবে। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর পুরো ভিডিও না দেখলে তোমরা জানতে পারবে না যে তোমরা কিভাবে আলিপুর জু এর মধ্যে আসবে। তারপর আমরা খাওয়া দাওয়া করার পর কিছু রেস্ট নিয়ে আর হাসি মজাক করে আমরা আবার বেরিয়ে পড়লাম বাঘ সিংহ দেখার জন্য। তো এটা হচ্ছে জিরাফের জায়গা, এখানে হচ্ছে জিরাফরা থাকে। তো এটা হচ্ছে জিরাফের এই ঘর। তো ওখানেও অনেক কটা জিরাফ আছে, দুটো মতো আছে, আর এখানে একটা আছে। তো জিরাফের মুখটা দেখাই, জিরাফটা গাছের ফাঁক থেকে মুখ বের করে আছে। তো এখন আমরা জিরাফের কাছে এসেছি, জিরাফের কাছ থেকে যাবো হচ্ছে বাঘের কাছে। বাঘ দেখবো, ভাল্লুক দেখবো, যে কটা মানে দেখার মতো সে কটাই দেখবো, বেশি কিছু দেখতে যাবো না আজকে আমরা। তো তোমার কেমন লাগছে এখানে এসে? ভালো, আমার অলওয়েজ ভালো লাগে ঘুরতে আসতে। তো এই দেখো এই জিরাফটা কত কাছে এসছে, আমি কাছে এসছি। এটা বাচ্চা জিরাফ, এটা বয়স বড় হয়নি এখনো জিরাফটা। এই দেখো এটা কাছে চলে এসছে একদম। ঠিক আছে চলো এবার আমরা যাবো ওইদিকে, যেদিকে সব মামা বাড়িটা গেছে।
চলো ওইদিকেই যাই। তারপর সবার সাথে দেখা করে আমরা চলে গেলাম সিংহ দেখতে। সিংহ তো ছিল না, ছিল একটা সিংহী। সেটাই দেখে আমরা অনেক খুশি হলাম। কিন্তু এবারে বলি তোমাদেরকে যে তোমরা কিভাবে আলিপুর জুয়ের মধ্যে আসতে পারবে। আলিপুর জু আসতে গেলে তোমরা যদি শিয়ালদা থেকে আসো, শিয়ালদা থেকে অনেক বাস ছাড়ে যেগুলো ডিরেক্ট শিয়ালদা থেকে চিড়িয়াখানা অবধি আসে। এছাড়া আরও অনেকজনকে তুমি ওখানে জিজ্ঞাসা করে নিতে পারো যে কোন বাসগুলো চিড়িয়াখানা অবধি যাবে। তারপরে হচ্ছে তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে ওখান থেকেও সেম, ওখান থেকেও তোমরা ডিরেক্ট তোমরা চিড়িয়াখানার বাসও পেয়ে যাবে, প্লাস তুমি আরও অন্য জায়গার বাস পেয়ে যাবে যেটা চিড়িয়াখানার ওপর থেকেই আসে। এগুলো তো বললাম ট্রেন লাইনের কথা। এবারে বলি যদি তোমরা মেট্রো থেকে আসবে, যদি তোমরা দমদম সাইড থেকে মেট্রো করে আসো তাহলে তোমাদেরকে নামতে হবে রবীন্দ্র সদন। রবীন্দ্র সদন স্টেশন থেকে তোমাদেরকে হেঁটে আসতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট। এছাড়া যদি তোমরা বারুইপুরের দিক থেকে আসতে চাও অথবা ডায়মন্ড হারবারের দিক থেকে আসতে চাও তাহলেও তোমরা সেম যে কোনো ধর্মতলার বাসে উঠে তোমরা ডিরেক্ট চলে আসতে পারবে চিড়িয়াখানার সামনে। এছাড়াও তোমরা নিজস্ব গাড়ি ভাড়া করে অথবা বাইক করে চলে আসতে পারবে আলিপুর চিড়িয়াখানা। টাইমিংয়ের কথা বললে আলিপুর চিড়িয়াখানা সপ্তাহে রোজই খোলা থাকে, শুধুমাত্র বৃহস্পতিবার দিন ছাড়া। এছাড়া টাইমিং বলতে গেলে আলিপুর চিড়িয়াখানা সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে। শীতের সময় আলিপুর চিড়িয়াখানা ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক অবধি সবার জন্যই প্রিয় জায়গা। তাই শীতকাল মানে আমরা সবাই জানি আলিপুর চিড়িয়াখানা। তারপর বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা চলে গেলাম আমাদের সেই সুন্দরবনের বিখ্যাত বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য। এই পুরো এরিয়াটা ছিল রয়্যাল বেঙ্গল টাইগারের জন্যই, আর রয়্যাল বেঙ্গল টাইগারের এরিয়াটাই ছিল সবথেকে বড় এরিয়া। তারপর অনেক খোঁজার পর দেখলাম আমাদের সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারও ঘুমাচ্ছে। তাই মন খারাপ করে আর বেশি দেরি না করে ওখান থেকে চলে এলাম অন্য জায়গায় বাঘ দেখার জন্য। আজকে চিড়িয়াখানায় এসছি মানে বাঘ দেখেই যাব, তাই এটা মাথায় ছিল যে বাঘ দেখতেই হবে যে কোনো কারণেই। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা দেখতে পেয়ে গেলাম সাদা বাঘ। এটা দেখছিলাম যে আমাদের সামনেই ঘোরাঘুরি করছিল, এটা দেখে আমরা অনেকটাই খুশি হয়েছিলাম। তারপর আমি আর রিয়া ওখান থেকে বেরিয়ে চলে গেলাম কুমির দেখতে। দেখছিলাম যে কুমিরগুলো হাঁ করে সবাই ঘুমাচ্ছে, তাই আমরা তারপর চলে গেলাম হরিণ দেখতে। হরিণ দেখতে দেখতে মনে পড়লো যে সন্ধে হয়ে যাচ্ছিল আর আমাদের অনেক এখনো জিনিস দেখা বাকিও ছিল। তাই আমি আর রিয়া তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ভাল্লুক দেখার জন্য। গিয়ে দেখলাম ভাল্লুকগুলো একে অপরের সাথে মারামারি করছে বা খেলা করছে, কিছু একটা করছিল, বাট আমরা সবাই খুব আনন্দ পাচ্ছিলাম ওইগুলো দেখে। আমি পুরো 2 বছর পর এলাম চিড়িয়াখানাতে। চিড়িয়াখানাতে আসার বেস্ট সময় হচ্ছে শীতকাল, কারণ শীতকালই হলো এমন একটা সময় যেই সময় সবার ঘুরতে খুব ভালো লাগে। তো আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করতে হবে। আমাদের চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের এক্সিট। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। ওই জন্য অপেক্ষা করে থাকো, আর ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও। বাই করে দাও, বাই।